আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সোহাইবাস ডায়েরি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আমরা সবাই মিলে আজকে ঘুরতে এসেছি উইনিপেগের সবচেয়ে বড় একটা পার্ক ক্যাসিনিবোইন পার্কে। আর এসেছি আমার ভাসুর, তারপরে তার ওয়াইফ ওয়াফিক, আমি এবং আমার হাজব্যান্ড, আমরা সবাই মিলে একটা ফ্যামিলি ট্যুর। আসলে এই ভিডিওটা অনেক দিন আগেই ধারণ করেছিলাম, যখন কানাডাতে প্রথম এসেছিলাম নতুন। তখন আমরা আসলে ঘুরতে গিয়েছিলাম, কিন্তু আপলোড দিতে দিতে অনেক দেরি হয়ে গেল। পার্কে এসে ভীষণ ভালো লাগছে এবং আমরা ধীরে ধীরে এখন পার্কের ভেতরে প্রবেশ করছি। আর দেখতে পাচ্ছেন এখানে অনেক হাঁস দেখা গেল। আসলে কানাডাতে এই গিজগুলো কিন্তু অনেক বেশি এবং খুবই ভালো লাগে। আর এদিকে একদম গাছপালা, সুন্দর সুন্দর পাইন গাছ, দেখেন কি সুন্দর ফল ধরে আছে, খুবই কিউট লাগে আমার কাছে এই পাইন গাছ বলেন বা ক্রিসমাস ট্রি বলেন, এই গাছগুলো। তো পার্কে ঢোকার মুখেই আমরা আসলে এটার হাতের বাম দিকে ছোটোখাটো লোকালয় আছে আর কি, বসতি আছে এবং খুবই অসাধারণ সুন্দর। আর সাথে তো নদী আছেই, দেখতেই পাচ্ছেন। আপনারা তো জানেন অলরেডি, আমার ভিডিও যারা দেখেন, যে উইনিপেগে দুইটা নদী খুব বিখ্যাত। একটা হচ্ছে রেড রিভার আর একটা হচ্ছে অ্যাসিনিবোইন রিভার। তো এটা অ্যাসিনিবোইন রিভার এবং পার্কটাও যথারীতি অ্যাসিনিবোইন পার্ক। তো আমরা এই পাশের এরিয়াটা ঘুরে ঘুরে দেখেছিলাম, সেটা আমার আরেকটা ভিডিওতে আসবে। আর এই ভিডিওতে আমি মূলত আপনাদের সাথে শেয়ার করব এই অ্যাসিনিবোইন পার্কটা। তো এখন আমরা আশেপাশে ঘোরাঘুরি করে অবশেষে পার্কে প্রবেশ করলাম। আর করার পরে দেখেন প্রথমেই সুন্দর একটা পানির ছোটোখাটো ঝর্ণার মতো দেখলাম, একটা ফোয়ারা। আর প্রথমেই আমরা যাচ্ছি ইংলিশ গার্ডেনে। আসলে অ্যাসিনিবোইন পার্ক অনেক বড়, একদিনে বা একটা বিকেলে পুরোটা পার্ক ঘোরা সম্ভব না। তাই ভাইয়া ভাবিরা যে জায়গাগুলো সবচেয়ে বেশি পছন্দ করে আমাদেরকে সেই জায়গাগুলোতে খুঁজে খুঁজে নিয়ে গেল। তো তার মধ্যে ভাবির প্রথম রেকমেন্ডেশন ছিল এই ইংলিশ গার্ডেন, তাই আমরা ইংলিশ গার্ডেনে প্রবেশ করলাম। আর এখানে ঢোকার পরে কি ইন্টারেস্টিং একটা জিনিস, এখানে পায়ের যে জন্য আমাদের মাটির ওপরে যে টাইলসগুলো লাগানো হয়েছে, সেই টাইলসগুলোতে ওদের বিভিন্ন বিখ্যাত মানুষদের নাম, তাদের জন্ম এবং মৃত্যু তারিখ লিখে দেয়া আছে। তো আমরা সেগুলো পড়ছিলাম এবং এখানে সুন্দর সুন্দর কিছু মূর্তি ছিল, সেগুলোও দেখতে ভীষণ ভালো লাগছিল। খুবই নাইস গাছপালা লাগানো। আসলে ভাইয়ারা বলছিল যে তখন তো কেবল মাত্র সামারের শুরু হয়েছে, উইন্টার শেষ হয়ে, এই জন্য তখন ফুল নেই, তখন শুধু গাছপালাগুলো আছে। কিন্তু আরও কিছুদিন পরে, যখন 1 মাস 1.5 মাস পর যখন আপনারা যাবেন, তখন এটা একদম ভর্তি থাকবে শুধু ফুলে ফুলে। দুঃখজনকভাবে আমাদের আর তখন যাওয়া হয় নাই, ওই একবারই আমাদের যাওয়া হয়েছিল। তাই আমরা এখন এই ছোট ছোট নতুন যে গাছগুলো লাগানো হয়েছে ওগুলোর ফুলগুলো বেশি দেখতে পাচ্ছি না, ফুলগুলো একটু অল্প। আর এটা ছিল ফার্স্ট টাইম আমাদের টিউলিপ কাছে থেকে দেখা। আসলে সবসময় টিভিতেই দেখেছি বা ইউটিউবের ভিডিওতেই দেখেছি। গোলাপ ফুলের মতো, কিন্তু এটা কি টিউলিপ? এটাই তো টিউলিপ। জীবনের প্রথম টিউলিপ ফুল কাছ থেকে দেখা, আর ছোট ছোট এরকম বাগান। আর হয়তো 2-1 মাস পরে, তাই না, এগুলো নাকি একদম ভরে যাবে। এগুলো হচ্ছে ফার্স্ট ব্যাচের টিউলিপ। এই যে ফুলটা, ওই দিন ফার্স্ট আমরা খুব কাছে থেকে টিউলিপ দেখলাম, তাও এগুলো ছিল একদম ফার্স্ট ব্যাচের। ওরা বলছিল যে পরে আরও অন্যান্য ব্যাচ আসবে এবং আরও অনেক বেশি টিউলিপ নাকি এখানে হয়। তো যাই হোক, যতটুকু হয়েছে ততটুকুই আমরা দেখতে পাচ্ছিলাম। খুবই সুন্দর লাগছিল এবং খুব অসাধারণ একটা অভিজ্ঞতা ছিল এটা আমাদের। আবার এদিকে আমার চেরি ব্লজম আমি সবসময় ভিডিওতে দেখেছি এবং আমার সেখানেই খুব আকর্ষণীয় লাগতো। তো এই পার্কে কিন্তু আমি আমার লাইফের অন্যতম সুন্দর একটা চেরি ব্লজম ট্রি দেখেছি এবং আমি সেখানে বসেছিলাম এবং খুবই এনজয় করেছি আমরা সেই চেরি ব্লজম গাছগুলো। খুব নাইস ছিল। এছাড়াও এখানকার বিখ্যাত লাইলাক যে ফ্লাওয়ারটা, সেই লাইলাক অনেক বেশি ছিল এবং লাইলাকের স্মেলটা খুবই সুন্দর। যাই হোক, এখন দেখতে পাচ্ছেন সেই সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য,
আমি একটা চেরি ব্লসম গাছের নিচে বসে আছি, আর দেখেন কি অপূর্ব এই ফুলগুলো দেখতে। সত্যি কথা বলতে, আপনি যদি চেরি ব্লসমের এরকম সুন্দর গাছ একদম সামনাসামনি না দেখেন, এই সৌন্দর্যটা আসলে কখনো উপভোগ করা যায় না। সেটা আমি ওই দিন সামনাসামনি দেখার পরে বুঝেছি। এছাড়াও আরও এত সুন্দর সুন্দর ছোট ছোট বড় বড় ফুল গাছ ছিল, সেগুলোও দেখার মতো। এবং এখানকার সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটা, সেখানে ভাবি আমাদের ঘুরতে নিয়ে আসলো, কিন্তু দুঃখজনকভাবে তখনও ওভাবে শুরু হয়ে যায়নি সামার, তাই এখানকার যে গাছগুলো সেগুলো এখনও বড় হয়নি। সে কারণে এই সুন্দর জায়গাটা এখনও সেই ফুলে ফুলে যেভাবে সেজে ওঠে ওভাবে সেজে ওঠেনি। কিন্তু এটা যদি আপনি ভরপুর সামারে, জুনের পরে বেসিক্যালি জুলাই আগস্টে যান, তাহলে কিন্তু এই জায়গাটা ভীষণ সুন্দর থাকে এবং আপনারা অনেক বেশি এনজয় করতে পারবেন। এখন আপনাদের সাথে কথা বলতে বলতেই আমার মনে পড়ে গেল যে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব শীঘ্রই আবার ওখানে যেতে, দেখি 2-1-এর মধ্যে, কারণ সামার তো শেষ হয়ে যাচ্ছে, আপনারা জানেন আর কিছুদিন পরেই কিন্তু ভীষণ উইন্টার শুরু হয়ে যাবে। এখন অলরেডি ফল শুরু হয়ে গেছে, তো আমি ভাবছি দেখি শীঘ্রই এই জায়গাটাতে আবার যাব এবং তখন আপনাদেরকে আবার এই জায়গার যে বর্তমান সৌন্দর্য সেটা দেখাবো। যাই হোক, ওই সময় এই জায়গাটা একদম গাছপালা সব কেটে ফেলা হয়েছে, নতুন করে প্ল্যান্ট করা হয়েছে। পুকুরের ভেতরের যে পদ্ম ফুল ছিল সেই ফুলগুলো এই মুহূর্তে নাই, তাই ভাইয়া ভাবি একটু আফসোস করছিল যে আহারে এত সুন্দর একটা জায়গা তোমাদের দেখাতে নিয়ে আসলাম, কিন্তু এসে ওরাও সারপ্রাইজ যে এখন এই জায়গাটারই অবস্থা। সমস্যা নেই, আসলে উইন্টারের পরপর এই অবস্থাই হয়, কারণ জানেন যে এখানে প্রচুর বরফ পড়ে। তো এই কারণে যেটা হয় যে একদম সব কিছু এ ধরনের শৌখিন গাছগুলো নষ্ট হয়ে যায়। আর সেই সুন্দর জায়গাটা ঘোরাঘুরি করলাম, আর এখানে আমরা বেশ কিছু ইন্টারেস্টিং প্রাণীদের যে মূর্তিগুলো বানিয়ে রাখা হয়েছে ওগুলো দেখছিলাম। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে যে মূর্তিগুলো বানানো, সেই প্রত্যেকটা মূর্তির আবার পেছনে একটা করে স্টোরি আছে। মানে এমন না যে জাস্ট একটা কিছু বানাইতে মন চাইলো বা একটা কিছু বানিয়ে রেখে দিলাম, তা না। এখানে আপনি যতগুলো মূর্তি দেখেন, সবগুলো মূর্তির পেছনেই একটা স্টোরি লাইন আছে এবং একটা ডেডিকেশন আছে। তো সেই জন্য বেশ ইন্টারেস্টিংই লাগে। যেমন একটু আগে যেটা দেখলেন, এটা একটা ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করছে। আর এখন আপনারা চকচেরির একটা গাছ দেখতে পাচ্ছেন। দেখেন গাছটা এত সোনালি। কথা বলতে বলতেই উইনিপেগের একটা অন্যতম আকর্ষণ, সেটা হচ্ছে হরিণ। আপনি যেখানেই একটু গাছপালা দেখবেন, ছোটোখাটো বন দেখবেন, আপনি ওখানেই হরিণ, খরগোশ এবং কাঠবিড়ালি, এই 3টা প্রাণীকে অনেক বেশি দেখতে পাবেন। অবশেষে আমরা এখানে আরেকটা জলাধারের পাশে এলাম, আর এখানে খুব ইন্টারেস্টিং একটা হাঁস ছিল। এটাও একটা পাখি, একটা হাঁস, কিন্তু এটা দেখতে খুব ইন্টারেস্টিং লাগছিল আমাদের কাছে এবং খুবই সুন্দর, খুবই কিউট। তো ওদের সাথে আমরা কিছুটা সময় স্পেন্ড করলাম এবং আমাদের কাছে এই সময়টাও খুব ভালো লাগছিল। নামতে মন চাইতেছে না, তাই আমাদের ভয়ে নামতেছে। দাঁড়াও আস্তে। কানাডায় আসার পর থেকে যেটা আমি খুব লক্ষ্য করলাম, যে এখানে ন্যাচারাল যে বিউটি বা প্রকৃতির যে সৌন্দর্য, পশু পাখি, সেগুলোকে ওরা খুব যত্ন করে। তার মানে এই না যে এখানে কোনো শিকার হয় না বা এখানে যে কেউ ব্রুটাল হয় না, তা না, কিন্তু এখানে সাধারণত সে ধরনের ঘটনা খুবই কম। বেশিরভাগ ক্ষেত্রেই সবাই আসলে কেয়ারফুল নেচারের ব্যাপারে। তাই এখানে অনেক পশু পাখি আপনি দেখবেন যে তারা খুব অবলীলায় মানুষের মধ্যে স্বাভাবিকভাবে তারা বিচরণ করে। আর একদমই শেষ মুহূর্তে আমাদের ঘোরাঘুরির, তো ভাইয়া আমাদেরকে অফার করলো যে আসো আমরা সবাই মিলে একটু ফুটবল খেলি। তাই আমার ভাইয়া, ভাবি
ওয়াফিক, আমি, বাঁধন আমরা সবাই মিলে একটা ছোটোখাটো ফুটবল ম্যাচ আয়োজন করলাম এবং সবাই মিলে ফুটবল খেললাম। আর আমি আসলে এরকম খেলে সাধারণত অভ্যস্ত না, খুব ছোটোবেলায় খেলেছি, তারপর আর ওভাবে খেলা হয় নাই। সে কারণে আমার একটু পারফরমেন্স খুব একটা ভালো ছিল না ফার্স্টের দিকে। তো এই হচ্ছে যে মোটামুটি একটা ইন্টারেস্টিং ব্যাপার। আর এখন আমাদের ফিরে যাওয়ার সময় হয়ে এলো। যাওয়ার আগ মুহূর্তে আমরা ভাবলাম যে অ্যাসনিবোয়েন রিভারের একটু কাছে যে একটু পানিতে টাচ করি, একটু পানির কাছে যাই। আসলে ভাইয়াই আমাদেরকে অফার করলো, তাই আমরা সবাই মিলে আবার একটু ব্রিজের নিচে নামলাম। নেমে আমরা একটু পানির কাছে যে বাতাসটা এবং সৌন্দর্যটা একটু উপভোগ করলাম। অনেকেই কিন্তু আবার এখানে মাছও ধরে। এই দেশে আবার মাছ ধরতে হলে আপনার কিছু নিয়ম আছে, মানে আপনাকে একটা লাইসেন্স করতে হবে ফিশিংয়ের, তারপরে বড়শি টড়শি কিনতে হবে, বেশ কিছু রুলস এবং রেগুলেশনস আছে, ওগুলো আপনি প্রপারলি মেনটেন করে আপনি কিন্তু ফিশিংও করতে পারেন। সো এখানে অনেক মানুষকে আমরা দেখিও ফিশিং করতে, কিংস পার্কে বা অ্যাসনিবোয়েন পার্কে, এছাড়াও আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন বিচ আছে, বিভিন্ন লেক আছে, সেগুলোতে সবাই এখানে ফিশিং করে। সেদিন অবশ্য আমরা এখানে কোনো ফিশিং করা দেখছিলাম না। আর এইবার একদম ফিরে যাবার মুহূর্ত, আমরা এই সুন্দর ব্রিজটার ওপরে দিয়ে হেঁটে হেঁটে আমরা পার্ক থেকে বের হয়ে যাচ্ছিলাম এবং খুব ভালো একটা বিকেল আমাদের সবার কাটলো। আকাশে দেখেন, এখানকার আকাশ খুব পরিষ্কার, তো এই কারণে যখন বিমান যায় তখন কি সুন্দর আকাশে একটা সাদা ধোঁয়ার রেখা সৃষ্টি হয়, সেটাও দেখতে বেশ ভালো লাগে। আর বিভিন্ন গল্প করতে করতে আমাদের আজকের ঘোরাঘুরি এখানেই শেষ হয়ে গেল। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না এবং আমাকে কমেন্টসে আপনাদের মতামত জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।